কার কার পছন্দ এই কেকটি? আপনারা কি ভাবতেছেন এটা ফ্রুট কেক? না, দেখুন এটা কি ফ্রুট কেক নাকি পিঠা। এই যে দেখুন, এটা হলো তালের পিঠা বা কেক বলতেও পারেন। যখনই আমার আম্মু এই তালের পিঠাগুলা বানাতো, বিকেল থেকে আয়োজন শুরু করতো, আর আমরা ভাই বোনেরা মিলে মিশে কি করতাম, আম্মুকে হেল্প করার জন্য কেউ বাদাম, কেউ নারিকেল ছিলার কাজে লাগতাম, আর কেউ তালগুলা ছিলে আম্মুকে সাহায্য করতাম। আর আমার আম্মু তালগুলাকে মথে মথে অনেক সুন্দরভাবে এগুলাকে নিয়ে নিত। তো কি যে মজা ছিল সেই স্মৃতিগুলা। এই তালের পিঠাটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা বানানো খুবই সহজ। এখানে আজকে আমি তালের পিঠা বানানোর জন্য প্রথমে চালগুলাকে ছেলে নিয়েছি, তারপরে এটার মধ্যে কিশমিশ, বাদাম, বেকিং সোডা, তারপরে দিয়েছি 2 চামচ আন্দাজ করে চিনি, হালকা একটু দিয়েছি লবণ, তারপরে দিয়েছি নারিকেল। তো সবগুলা একসাথে দিয়ে এখানে কিন্তু আমি পানি মিশাই নেই, কারণ পানি তালের মধ্যে মিশালে মিষ্টি একেবারে চলে যায়। আপনি যতটুকু তাল ওই আন্দাজ করে চালের গুঁড়াগুলাকে দিয়ে দিবেন। তো তারপরে এগুলাকে আমি মেখে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখানে যখন 1 ঘন্টা পরে এসে আমি এই যে এরকম একটা নন স্টিকের হাঁড়ি ছিল ছোট, আমি এটার ভিতরে এই কেকটি বসিয়ে দিয়েছি। এগুলাকে সুন্দরভাবে কিশমিশ, বাদাম আর নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আবার আরেকটা হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। তারপরে ওই গরম পানির মধ্যে এই পিঠার ডোটা বসিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট ভাপে আমি এটাকে দিয়েছি। যখনই ভাপে দিয়েছি, মাশাআল্লাহ দেখুন ফুলে কত সুন্দরভাবে এটা হয়ে এসেছে। তো এটাকে একবার তারপরও দেখেছি যে ভিতরটা এটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখলাম না, এটা আরেকটু হবে, তাই 5 মিনিটের জন্য আবার ভাপে বসিয়ে রেখেছি। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে প্রায় আমার 45 মিনিটে লেগেছে এই পিঠাটা হতে। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে এই পিঠাটা। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আর আমার ভিডিওগুলো আপনার সামনে যেতে হলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটি অন করে রাখতে হবে যেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনি প্রথমেই দেখতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার কাছে প্লিজ একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।